সাজেক যাওয়ার পথে রাত 2টার মধ্যে মনে হয় আমাদের একটা ব্রেক দেয় আর আমরা চলে আসি হচ্ছে কুমিল্লার মিয়ামিতে। প্রথমে আমাদেরকে অন্য একটা রেস্তোরাঁতে থামিয়েছিল, বাট ওখানে খাবার ভালো ছিল না দেখে আমরা মিয়ামিতে চলে আসি। আর এখানে খিচুড়িটা আমাদের বেশ মজার লেগেছে। দেন 4:30 বা 5টার দিকে আমাদেরকে সাজেকে নামিয়ে দেয় আর এত পরিমাণে ঠান্ডা ছিল আমরা পুরো জমে যাচ্ছিলাম। ওইখান থেকে পরে একটা রেস্তোরাঁতে আমরা বসলাম আর এখানে হচ্ছে আমাদের নাস্তা খাওয়ার কথা, বাট আমি সকালে কিছু খেতে পারি না দেখে আমি কিছু নেই। সকাল হলো, আমরা চাঁদের গাড়ির অপেক্ষা করছিলাম আর অলরেডি চলেও আসছে। এখন আমরা সবাই উঠে পড়ছি এটার উপর। ভাই যারা সাজেক যাও নাই তারা একবার হলেও ভিজিট করবা। এই চাঁদের গাড়ির যে রাইডটা, এটা তোমার লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আমাকে যদি 1000বার সাজেকে যেতে বলে আমি 1000বার যেতে পারবো। আমার জায়গাটা এত পছন্দ হয়েছে, স্পেশালি রাস্তাগুলো তো এত দারুণ ছিল। তবে যেহেতু আমরা ঠান্ডার মধ্যে গিয়েছি, এত বেশি ঠান্ডা বাতাস, আমাদের কান হাত মুখ সব জমে যাচ্ছে। সবকিছুর পরেও এই যে রাইডটা, এটার কথা আমি জীবনেও ভুলবো না। এত দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়েছে আমার সাজেকে গিয়ে। যাই হোক, এরপর আমাদেরকে আবার আরেকটা হোটেলে থামালো আর এখানে হচ্ছে সবাই নাস্তা করছিল। এবার আমিও নাস্তা করলাম, কজ অলরেডি মনে হয় 12টার মতো বাজে। নাস্তা খাওয়া শেষে আমরা সাজেকের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেলাম আর এটা হচ্ছে আর্মি চেকিং স্পট প্রবাবলি। আর এখানে হচ্ছে আমাদের সবাইকে নিয়ে সাজেকের মেইন স্পটে যাওয়া হবে। আর এই জায়গাটাতে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। দেন আমরা ডাব খেলাম। ডাবের সাইজ অনেক বড় বড় ছিল, তবে ঢাকা থেকে আমি শুনে গিয়েছিলাম যে সাজেকে নাকি ডাবের দাম অনেক কম, তবে না, ঢাকার মতোই দাম, 150-200 টাকা। পানি এত বেশি থাকে যে একটা ডাব দুজন শেয়ার করে খেতে পারবে। আর ডাবের ভিতরে এই জিনিসটা আমাদের ভীষণ প্রিয়। এই জায়গাটাতে অনেক বেশি টাইম লাগে প্রসেসিং এ, আর আমরা হচ্ছে এই জায়গাটাতে অনেকক্ষণ থেকেছিলাম এবং অনেক মজা করেছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দ্যাটস ইট ফর দিস ভিডিও।